ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দেয়া এনসিপিকে একদিন আগেই আমরা দেখলাম যে তাদের ইফতার মাহফিলে ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছে এবং সেখানে বেশ হাস্যোজ্জ্বল আড্ডা দিচ্ছে তারা। এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল, সেটা নিয়ে আমরাও কথা বলেছি। অনেক পত্রিকা এরকম শিরোনামও করেছিল যে দিনের বেলায় ভারত বিরোধী স্লোগান, রাতের বেলায় সন্ধ্যায় গিয়ে ভারতের কূটনীতিবিদদের সঙ্গে হাস্যোজ্জ্বল আড্ডা, প্রাণ খোলা আড্ডা, এটা রাজনীতির দ্বিচারিতা। এই ঘটনা পুরনো হতে না হতেই এবার দেখলাম ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াতে ইফতার মাহফিলে ছুটে গেলেন জামাত নেতারা, যারাও ভারত বিরোধী রাজনীতি করে এসেছেন আজীবন এবং এখনও গত নির্বাচনের আগে থেকে ভারত বিরোধী রাজনীতি করছেন। এমনকি জামাতের আমিরকে আমরা শেষ বেলায় এসে ভারতীয় কূটনীতিবিদরা তার সঙ্গে 2025-এর শুরুর দিকে গোপন মিটিং করেছিলেন, এটা রয়টার্সকে বলে দেওয়ার পরে জামাতের পক্ষের ন্যারেটিভ তৈরি করেন যারা, তারা বলার চেষ্টা করেছেন যে ভারতের গোপন রাখার যে ষড়যন্ত্র সেটা শফিকুল ইসলাম ফাঁস করে দিয়ে বীরের কাজ করেছেন। ভারত গোপন রাখতে বলেছিল, শফিকুল ইসলাম সেটা ফাঁস করে দিয়েছেন। নানাভাবে তো ন্যারেটিভ ইদানিং রাজনীতির জন্য তৈরি হয়। চলুন একটু জেনে দেখি, ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে জামাত ইফতারে যাচ্ছে, তার মানে কি এনসিপি এবং জামাতের ভারত বিদ্বেষী যে রাজনীতি সেই রাজনীতির অবসান ঘটছে, নাকি এটা শুধুমাত্র একটা কৌশল মাত্র? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতের দূতাবাসের আমন্ত্রণে জামাতের নেতাদের ইফতারি। এর আগে গতকালকে একটা ছবি ভাইরাল হতে দেখেছি, ব্রিটিশ এক কূটনীতিবিদের সঙ্গে জামাতের আলোচিত সমালোচিত ওই চিটাগাংয়ের যিনি শাহজাহান সাহেব, যিনি বিভিন্ন রকমের বিতর্কিত বক্তব্য দিয়ে তার ইশারায় সূর্য থেমে যায় এরকম বক্তব্য দিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন, তার সঙ্গে ব্রিটিশ এক কূটনীতিবিদের, মহিলা কূটনীতিবিদের ছবি ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সেটা নিয়ে অনেকে অনেক ধরনের ট্রলও করেছেন। আমরা মূল আলোচনায় চলে যাই। ভারতীয় দূতাবাসের আমন্ত্রণে ছুটে গেলেন জামাতের নেতারা। একদিন আগে আমরা দেখেছি যে এনসিপি তাদের আয়োজনে ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াত দিয়েছিল এবং সেখানে এনসিপির আহ্বায়ক স্বয়ং তার নেতাদের নিয়ে 2-3 জন নিয়ে একটা ছোট সার্কেল করে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে ধুমছে আড্ডা দিচ্ছেন, হাসি ঠাট্টা করছেন। অথচ তাদের রাজনীতির শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ন্যারেটিভটাই ভারত বিরোধী রাজনীতি এবং ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানটাই তাদের রাজনীতির মানে দুইটা অনুষঙ্গের একটা অনুষঙ্গ, আরেকটা অনুষঙ্গ হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা। এবার জামাতকে ছুটে যেতে দেখলাম ভারতীয় দূতাবাসের আয়োজনে। কি বলছে আরটিভি শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে ভারতীয় হাইকমিশনের ইফতারে জামাত নেতারা। যেতেই পারে, যাওয়াটাই স্বাভাবিক, যাওয়াটা উচিত, কিন্তু এই যে ভারত বিরোধী রাজনীতি সেটারও তো বোধহয় অবসান হওয়া উচিত। গণমাধ্যম কি বলছে চলুন জেনে দেখি। ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী নেতারা। রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামাতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জামাত নিজেই বিজ্ঞপ্তি দিয়ে পত্রিকাকে জানিয়েছে এটা। দলটি জানায়, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইফতার মাহফিলে দেশের রাজনীতিবিদ, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকরা অংশগ্রহণ করে। জামাত নিজে এই বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানিয়েছে এবং আরটিভি সেখানে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে জামাত নেতার করমর্দনের ছবিসহ এই নিউজটা করেছে। তার মানে তাদের মোলাকাত হয়েছে এবং সুখ দুঃখ বিনিময়ও হয়েছে। এটা খুব ভালো দৃষ্টান্ত যে ভারতের হাইকমিশন থেকে দাওয়াত দেওয়া হয়েছে, জামাত গিয়েছে, কিংবা এনসিপি আয়োজন করেছে, ভারতীয় কূটনীতিবিদদের ডেকেছে, তারা এসেছে, তারপরে খোশ গল্পে তারা মেতেছে। এরকম ইনক্লুসিভ পরিবেশ যদি থাকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে এবং ভিন্ন দেশের কূটনীতিবিদদের সঙ্গে আমার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক যদি অব্যাহত থাকে, বিশেষ করে ভারতের ক্ষেত্রে, কারণ জামাত এবং এনসিপি তো
শেখ হাসিনা পতনের পরে, শেখ হাসিনা পতনের অনেক আগে থেকেই, জন্মের থেকেই তো জামাত ভারত বিরোধী রাজনীতিই করে আসছে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের মানে মানে ষড়যন্ত্রে এটা পাকিস্তান থেকে আলাদা করা, পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করা, এরকম ন্যারেটিভ জামাতের অনেকের নেতার মুখ থেকে আমরা শুনি, প্রতিনিয়তই শুনি। সুতরাং ভারত বিরোধী ন্যারেটিভের রাজনীতি তারা দুইটা রাজনৈতিক দল করে এবং এনসিপির জন্মের পর থেকে তো এনসিপির রাজনীতির মূল দুইটা উপযোগ্য বিষয়ই হয়ে উঠেছে, একটা হচ্ছে ভারত বিরোধিতা আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা। তাদের নিজেদের কর্মকাণ্ডের কোনো এজেন্ডা এখন পর্যন্ত 1 বছরে আমরা পাইনি। তাদের মূল এজেন্ডাই ছিল কিভাবে ভারত বিরোধিতা করা হবে আর কিভাবে আওয়ামী লীগ বিরোধিতা করা হবে। ভারতের 7 সিস্টার্সকে ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা করে দেওয়ার হুঙ্কারও এনসিপি নেতাদের মুখে শুনেছি। এনসিপি বৈষম্য বিরোধী নেতা, ডাকসু নেতা, তাদের অনেকের মুখে ভারতীয় দূতাবাসের ইট খুলে নেওয়ার হুঙ্কার শুনেছি, অনেক কিছু শুনেছি। ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে যেন ভারতকে খণ্ড বিখণ্ড করতে পারে তারা, এরকম বক্তব্য তাদের মুখ থেকে শুনেছে। আবার ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দাওয়াত দিয়ে তাদের সঙ্গে খোশগল্পে মাতা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া, তারপরে আবার জামাত নেতাদের ভারতীয় হাইকমিশনে ছুটে যাওয়া, এই ব্যাপারগুলো একটা পজিটিভ বার্তা হয়তো দিতে পারে যদি তারা মনে করে যে ব্যাপারগুলোকে তারা পজিটিভ দিকে এগিয়ে নিতে চায়। তারা যে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করতে চায় সেটা তৈরি করে বাংলাদেশের যে আদৌ কোনো লাভ নেই। আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এটা যে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক না, আওয়ামী লীগের মানে পৈতৃক ব্যাপার না, এটা যে ঐতিহাসিকভাবে বাংলাদেশ ভারতের সম্পর্ক মুক্তিযুদ্ধের শুরু থেকে। কারণ মহান মুক্তিযুদ্ধে ভারতের মিত্রবাহিনীর সহযোগিতা, মিত্রবাহিনীর সদস্যদের প্রাণের মানে প্রাণ যে ত্যাগ করার ব্যাপার, মিত্রবাহিনী সহ নানাভাবে আমাদের 1 কোটি শরণার্থীকে 1 বছরের বেশি সময় ধরে খাইয়েছে, প্রায় 2 বছর সময় খাইয়েছে ভারত। সেই ব্যাপারগুলো আমরা যদি খুব সহজেই ভুলে যাই তাহলে ব্যাপারটা হবে কি যে ধর্ম হিসেবে আমাদের ধর্ম যেহেতু ইসলাম, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের আমাদের ধর্ম যেহেতু ইসলাম এবং ইসলামে কৃতজ্ঞতা বোধ কিন্তু একটা বড় ব্যাপার। ইসলামে কৃতজ্ঞতা বোধ তো অবশ্যই থাকতে হবে, যে উপকার করলো তার প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, এটা তো ইসলামের শিক্ষা আছে। বরং আমাদের মহানবী এই শিক্ষাও দিয়ে গেছেন যে তার পথে যে বুড়ি কাঁটা বিছাতো সেই বুড়ি একদিন কাঁটা বিছাতে না পারার কারণে মহানবী তার খোঁজ নিতে গেলেন যে আজকে বুড়ি কেন কাঁটা বিছায়নি, সে কি অসুস্থ হয়ে পড়ল? তারপরে খোঁজ নিয়ে দেখলেন যে বুড়ি সত্যিই অসুস্থ হয়ে পড়েছে। সেই বুড়ির সেবা শুশ্রূষা করে মহানবী সুস্থ করে তুললেন। এই আদর্শ আমাদের যে নবী শিখিয়েছেন সেই আদর্শ আমরা কতটা শিখেছি সেটা একটা বড় ব্যাপার, বড় প্রশ্নের ব্যাপার। কিন্তু অথচ আমরা দাবি করি আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই দাবি করে আমরা অনেক কিছু বলার চেষ্টা করে সেই চেষ্টাটা কতটা বৈধতা পায় সেই প্রশ্ন থেকেই যায় বারবার। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।